আচ্ছা, ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। সবাইকে আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। ক্যালকুলাসের আজকে আমাদের 21তম লেকচারে গিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করব হচ্ছে যে কেতাবউদ্দিন স্যারের বইয়ের লেকচার আমাদের নাইনের যে এইচ বা এক্সারসাইজ আমাদের নাইনের যে এইচ সেটা ছিল এবং তার কিছু এক্সট্রা ম্যাথ ছিল, আমরা সেগুলো নিয়ে আসলে ডিসকাস করব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, বিফোর আই স্টার্ট দিস ক্লাস, তোমরা আমাকে একটু জানাও যে আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা। এক, দুই, তোমরা কে কোথা থেকে ক্লাস করছো সেটা একটু আমাকে জানাও। আর ছোট্ট একটা রিমাইন্ডার সবাইকে, যারা আজকে নতুন জয়েন করছো, আমাদের প্রত্যেকটা ক্লাসের আসলে লিঙ্কগুলো আমাদের একটা পোস্টে দেওয়া আছে। কাইন্ডলি একটু তোমরা অ্যানাউন্সমেন্ট সেকশনটা চেক করে আগের যত ক্লাসগুলো আছে তোমরা সেগুলো একটু করে নেবে। আমাকে একটু বলো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা বা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। লেটস গো। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা কোন কলেজ থেকে বা কোথা থেকে তোমরা আছো। জি ভাই, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, তাহলে আমি আগের দিন যেখানে ছিলাম আমি ঠিক সেখান থেকে আজকে শুরু করি। যে আজকের লেকচারটা স্পেশালি হচ্ছে যে আমাদের আগের দিনের লেকচারের একটু এক্সটেনশন। মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার এই লেকচার আমরা সব ধরনের ম্যাথ করব, আমরা পুরো লেকচারটা বা পুরো আমাদের এই কোর্সটা আমরা শেষ করব হচ্ছে যে পরিপূর্ণতা দিয়ে, একদম বিন্দুমাত্র তোমাদের যেহেতু কোনো ঘাটতি না থাকে সেটা দিয়ে। সেটা হতে পারে এক্সাম, সেটা হতে পারে তোমাদের শর্টকাট ট্রিক্স, সেটা হতে পারে এমসিকিউ, A to Z পড়াবো আমি ইনশাল্লাহ। সো এইটা হলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চিন্তা ভাবনা করো যে তাহলে আমাদের বইয়ের যে কিছু ম্যাথ ছিল আমরা জাস্ট সেগুলো আজকে শেষ করেই আমরা এই টপিকটা, কোন টপিকটা ছিল আগের দিন, অব্যক্ত ফাংশন, এবং তার পাশাপাশি আরেকটা টপিক ছিল তোমাদের পরামিতিক সমীকরণ। এই দুটি সমীকরণ সম্পর্কিত যতগুলো সমস্যা আছে সমাধান করার মাধ্যমে এই টপিকটাকে আমরা বিদায় জানাবো। অলরাইট, তাহলে আই গেস সব যারা যারা ক্লাস করার তারা চলে এসেছে। কুল। তাহলে ভাইয়া আজকে নিউ, এখন কি ক্লাস করা ঠিক হবে নাকি ফার্স্ট থেকে দেখব? তুমি যদি আজকে নিও তো আজকে ক্লাসটা করে দেখো বুঝতে পারছো কিনা জিনিসপাতিগুলো, দেন তুমি ফার্স্ট থেকে এর মধ্যে আস্তে আস্তে দেখেই শেষ করে ফেলো। কারণ তোমাকে একটু হাসেল নিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, কারণ অনেকগুলো লেকচার তো হয়ে গিয়েছে, দিনে 4-5টা করে লেকচার দেখা লাগবে। অলরাইট, একটু কষ্ট করা লাগবে। সো আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই, হ্যাঁ? ওকে। সো আগের দিন যেখানে ছিলাম সেখান থেকে আমি যদি শুরু করি, এখন একটা প্রবলেম আমাদের সামনে অ্যারাইজ করতেছে, হুইচ ইজ এক্স ইকুয়াল টু এ ইন্টু টি মাইনাস সাইন টি, আর ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস কস টি। এটা অ্যান্ড আমাদের বলছে দেখাও যে টি ইকুয়াল টু 5π/3 যখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু √3। অলরাইট, সো আই থিঙ্ক তোমাদের কাছে কোয়েশ্চেনটা ক্লিয়ার। আমি তাহলে এটা নিয়ে একটু কাজ করবো এখন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ কোনো ব্লাডটার নাই, ব্লাডটারের কোনো সমস্যা নেই। কুল, দ্যাটস গ্রেট। তাহলে আমি শুরু করি, হ্যাঁ? আমাদেরকে বলেছে এ ধরনের ফাংশন, এদেরকে আমি কি বলেছিলাম, এদেরকে এই সমীকরণগুলোকে কি বলেছিলাম আগের দিন? পরামিতিক সমীকরণ, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তো পরামিতিক সমীকরণের ট্রিকটা কি ছিল বলো তো? এক্স থাকলে আমি, যেটা আমাদের তৃতীয় চলক ছিল, এই যে সাইন টি বা টি তৃতীয় চলক ছিল বা তৃতীয় ফাংশন ছিল, সো এটাকে আমি ফার্স্টে কি করব, ডিএক্স ডিটি বের করব। আমাদের আবার কি ছিল, এ ওয়াই ছিল, ওয়াইকে আবার আমরা কি করব, ভাগ করব। দেখো কি আসে, ডিওয়াই ডিটি, এটা বের করব, ডিফারেন্সিয়েট করব, ডিওয়াই ডিটি বের করব, ডিএক্স ডিটি বের করব। এরপর কাজ কি, এরপর কাজ সিম্পল, আমরা জাস্ট এদেরকে ভাগ করে নিব। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, যেটা লিখবো সেটা হচ্ছে এই যে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। এখন একটাই প্রশ্ন, ভাইয়া কেমনে হলো?
কেমনি হলো এটার উত্তর জানতে হলো তোমাকে 2টা লেকচার আগে যেতে হবে। তুমি যদি 2টা লেকচার আগে গিয়ে তুমি যদি ভিডিওটা দেখে আসো তাহলে তুমি এই রহস্যের উদ্ঘাটন করতে পারবা যে এই উত্তরটা কোথায় ছিল। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা যদি এটা যদি অ্যাকনোলেজ করি বা এটা যদি আমরা মানি তাহলে এই ম্যাথটা আমি খুব ইজিলি আমি সলভ করতে পারবো। চলো দেখে নেওয়া যাক। আমি কি করা লাগবে, এক্সকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে আমি যদি নাম দেই ভাই তুমি হচ্ছে 1 নাম্বার সমীকরণ, হ্যাঁ তুমি হচ্ছে 1 নাম্বার সমীকরণ, তোমাকে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব হ্যাঁ করি। চলো 1 নংকে এক্স এর সাপেক্ষে 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আর যারা নতুন তাদের জন্য বলে রাখা ভালো যে দিস ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট ডিটেলস ক্যালকুলাস কোর্স ইন অ্যাক্রস দিস কান্ট্রি। অলরাইট, সো মোটামুটি বলতে পারো যে এটা সারা দেশে একমাত্র অ্যান্ড সবচেয়ে ডিটেইলড কোর্স হতে যাচ্ছে, যেটা কিনা আমি বলেছিলাম যে অলমোস্ট আমার 70 থেকে 80 লেকচার্স হবে রিগার্ডিং আমার ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল। সো ওইভাবে আসলে প্রিপারেশন নিয়ে রাখবা যে আমি যখন পড়াবো আমি একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, যে তোমার অন্তত পক্ষে যে তোমার মনে করো আন্ডার গ্র্যাজুয়েশনে গিয়েও যাতে ক্যালকুলাসের যে ভীতিটা সেটা না থাকে, আমি একদম সেরকমভাবে প্রস্তুত করে দিব। মাই ডিয়ার স্টুডেন্ট, হতাশ হবে না প্লিজ, তোমরা বিব্রত হবে না এটা নিয়ে যে ভাইয়া এত ডিটেলসে কেন পড়াচ্ছে, এত সময় নিয়ে কেন পড়াচ্ছে। ধীরে ধীরে শিখো, ভালো মতো শিখো, সুন্দর মতো শিখো, তাহলে আর জীবনে আর ক্যালকুলাস নিয়ে অন্তত পক্ষে আর কখনো কোনো প্রবলেম থাকবে না। চলো এটাকে আমি তাহলে যদি 1 নংকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এক্স ইকুয়াল টু আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টি মাইনাস সাইন টি। যদি এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে ডিএক্স ডিটি থাকে ইকুয়াল টু, এ তো হচ্ছে ধ্রুবক তাই না, যে ধ্রুবকে নিয়ে আমার আলাদা কোনো মাথা ব্যথা নাই, সো ধ্রুবককে আমি আলাদা করে রাখলাম। এখন আমি একটা কাজ করি, টিকে যদি টি দিয়ে ডিফারেন্সিয়েট করি থাকে 1, সাইন টিকে করলে কস টি, থাকুক সমস্যা নেই। এবার আমি সিমিলার কাজটা আমি 2 নংকে করবো, আর লিখলাম না, জাস্ট এটাকে যদি আমি 2 নং ধরি, এটাকে যদি আমি 2 নং ধরি, 2 নংকেও আমি সিমিলারলি ডিফারেন্সিয়েট করবো কি দ্বারা, টি এর সাপেক্ষে। তাহলে 2 নংকে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, দেয়া আছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস কস টি। অলরাইট, সো এটাকে আমি যদি করি ডিওয়াই ডিটি, একে করলে এ, তার উপর কোনো হাত নাই, 1কে করলে 0। সবসময় মাথায় রাখবা আমাদের যে কোনো একটা ধ্রুবককে বা যে কোনো কিছুকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা 0 হয়ে যায়। এখন বলবা ভাইয়া আমি এটাকে কেন করলাম না, এই গুণ অবস্থায় আছে, এই কারণে এটাকে আমি করতে পারবো না। 1কে ডিফারেন্সিয়েট করলে 0, কসকে করলে কত, মাইনাস সাইন টি, মাইনাস সাইন টি। তো আমি ডিরেক্টলি পেয়ে গিয়েছি ডিওয়াই ডিটি ইকুয়াল টু মাইনাস এ সাইন টি। কুল, তাহলে এবার আমি কি পাই বলো তো, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমি যখন পেয়ে যাব, দেখো ডিএক্স ডিটি পেয়েছি, ডিওয়াই ডিটি পেয়েছি। তাহলে এবার বলো আমাকে ডিওয়াই ডিএক্স এর জন্য আর কি কোনো সমস্যা আছে? আমি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি, বলেছিলাম কি ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি কত, মাইনাস এ সাইন টি, ডিএক্স ডিটি কত, এ মাইনাস এ কস টি। এটুকু কি বোঝা গেছে কিনা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা হ্যাঁ, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, ছাপাই ভুল, এক্স এর সাপেক্ষে না, এক্সকে টি এর সাপেক্ষে করতে হবে, দুঃখিত, টি এর সাপেক্ষে হবে। থ্যাংক ইউ জিৎ, কুল। ভাইয়া আমি তো আজকে ফার্স্ট ক্লাস করতেছি। আমি যখন একটা ম্যাথ করাই আমি সাথে সাথে তার থিওরিজগুলো আমি কিন্তু ডিসক্রাইব করে দিই। তো তুমি যদি ফার্স্ট ক্লাসও করো তুমি অন্তত পক্ষে নোটগুলো নিয়ে নাও, সাইড নোট যেগুলো দিচ্ছি সেগুলো নিয়ে নাও, তুমি দেখবা যে বুঝতে পারবে। হ্যাঁ, আরও কিন্তু সমস্যা হচ্ছে যে একটা জিনিস বোঝা কিন্তু আসলে সেম জিনিস না। একটা জিনিস পড়াশোনার পার্টটা হচ্ছে এরকম, একটা জিনিস বুঝবা প্লাস মনে রাখবা প্লাস পরীক্ষায় ভালো করবা। সো মনে রাখার জন্য তোমাকে আগের লেকচারগুলো দেখা লাগবে। যেহেতু তুমি আজকে নতুন, আজকের নোটগুলো তুমি নিয়ে নাও, তাহলে অন্তত পক্ষে একটা ক্লাসের লোড তোমার কমে গেছে। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তুমি ট্রাই করবা এটা করা।
যারা বলছো ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো ওকে, এইটুকু যদি আমি বুঝতে পেরে থাকি, আমাকে দেখো দ্বিতীয় শর্ত কী দেওয়া আছে। আমাকে দেওয়া আছে টি ইকুয়ালস টু এত যখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট থ্রি, সরি রুট থ্রি, ইয়েস, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট থ্রি। তাহলে এবার চিন্তা ভাবনা করে দেখো তো এখানে আসলে আমি কোন জিনিসটা পাই। ওয়েট, এটাকে আমি একটু সাইজ করতে পারি, দেখো এটাকে একটু সাইজ করতে পারি। কীরকম সাইজ, আমি এটাকে একটু মুছে দিই এখানে। যারা যারা অলরেডি ট্রাইগোনোমেট্রি একটু পড়েছো তারা হয়তো এটা মানে তাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। অ্যান্ড আবারও আমি রিমাইন্ডার দিচ্ছি, যাদের যাদের টি40 নিয়ে এখনও সমস্যা আছে বা যারা এখনও মুখস্থ করোনি, টি40 এখনই মুখস্থ করে নিবা মাই ডিয়ার স্টুডেন্ট। কারণ তুমি যদি টি40 যদি না মুখস্থ করো, এখন অনেক বলবে টি40 কি। টি40 হচ্ছে ট্রাইগোনোমেট্রির 40টা সূত্র। এটা আমার লেকচার দেওয়া আছে অলরেডি 7.2 এর সেকেন্ড যে লেকচারটা, সেকেন্ড অ্যান্ড থার্ড লেকচার আমি একসাথে ভিডিও করেছি, ওইটাতে দেওয়া আছে 40টা সূত্র একদম প্রমাণ সহ। সো ওই 40টা সূত্র তুমি যদি মুখস্থ করতে পারো, দেন ইউ আর দ্য কিং অর কুইন অফ অ্যাটলিস্ট ক্যালকুলাস, কিং অর কুইন অফ স্ট্যাটিক্স, কিং অর কুইন অফ ট্রাইগোনোমেট্রি, ইউ নো। অলরাইট, সো তোমার মুখস্থ করে রাখবা। আমি তাহলে এখানে দেওয়া আছে কি মাইনাস এ সাইন টি, আর এখানে দেওয়া আছে এ ইন্টু 1 মাইনাস কস টি। তোমরা একটু মনে করে দেখো তো এই জিনিসটাকে তোমাদের ঠিক মনে আছে কি না। সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। দেখো তো এই লোকটা যদি 2 প্লেট খায় তাহলে এরা কত প্লেট করে পাচ্ছে? 1 প্লেট করে। এই লোকটা যদি 2টা থিটা পায়, এরা 1টা থিটা করে পাচ্ছে। তাহলে এবার চিন্তা করো, এই লোকটা যদি 1টা থিটা পায় তাহলে এরা কত থিটা করে পাবে? এরা 2টা পেলে এরা পায় 1টা করে। তাহলে এরা যদি অর্ধেক পায় তাহলে কত পাবে? এরা তারও অর্ধেক করে পাবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এটা কি ভাইয়া নতুন আনলেন? না, এটা আমি টি40তে প্রমাণ করে দেখিয়েছিলাম। বাট মনে রাখার সুবিধার্থে তোমরা এই কাজটা করতে পারো বা এইভাবে মনে রাখতে পারো। কুল। তাহলে এবার আরেকটা সূত্র দেখো তো, এটা মনে আছে কিনা? 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। এটা যদি 2টা খায়, এটা 1টা খাবে। তাহলে আমি এটা থেকে এটা লিখতে পারি না? দেখো তো 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 লেখা যায় কিনা বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে তোমরা এটা কি লিখতে পারো কিনা। যদি আমি এটা যদি এইভাবে লিখি, আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে কিনা বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? হবে বলো? আচ্ছা, একজন বলছে ভাইয়া টাইমটা কি চেঞ্জ করা যায় না? আচ্ছা, আমি টাইমটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি যে ক্লাসটা যদি আমি বিকালের দিকে নেই, তোমাদের কি কারোর কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। কারণ দুপুরের দিকে সকালের দিকে আমার অলরেডি মোস্ট অফ দ্য টাইমস দেখা যাচ্ছে যেমন তোমাদের ফিজিক্স ক্লাস থাকবে বা তোমাদের স্কুলের কলেজের অনেক ঝামেলা থাকে। সো সকালে আমারও ক্লাস থাকে, অন্যদিকে ক্লাস থাকে বা অন্য ব্যাচের ক্লাস থাকে। সো এই কারণে আমি চাচ্ছিলাম যে যদি বিকালের দিকে বা রাত সন্ধ্যার দিকে যদি নেওয়া যেত, ইভেন সন্ধ্যা 7টার দিকে ইফতার করে এসেও যদি ক্লাস নিতে বলো, আমি পারবো, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি নেই। তো তোমরা একটু তোমাদের প্রেফারেন্সটা একটু দাও কমেন্ট সেকশনে। দেন আমার জন্য একটু সুবিধা হয় যে আমাকে ইন্টুইট করতে যে তোমাদের সুবিধার্থে বা আমারটা ম্যাচ করে ক্লাসের একটা সুন্দর টাইম দিতে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ডোন্ট ওয়ারিজ। সো নো ওয়ারিজ, কুল। আমি তাহলে এটা যদি ভাবে লিখতে পারি, আমি জাস্ট কি করবো, এখানে যাকে থিটা বলছি নি, এটাকে আমি টি দিয়ে ইন্ট্রোডিউস করবো। তাহলে জিনিসটা কি হয় দেখো তো, মাইনাস এর মতো থাকলো, সাইন 2 একটা 2 আনলাম। দেখো তো সাইন টি মানে কি? এখানে হচ্ছে সাইন টি আসলে মানে কি বলো তো? সাইন টি যা সাইন 2 ইন্টু টি বাই 2 সেম জিনিস না, তাই তো? তো আমি এখানে লিখলাম 2 সাইন টি বাই 2 কস টি বাই 2 ডিভাইডেড বাই এর মতো থাকুক। আমরা একটা কাজ করতে পারতাম, যদি একে ভ্যানিশ করে দিতে পারতাম, যাই হোক, ইন্টু 2 cos স্কোয়ার, সরি 2 সাইন স্কোয়ার হবে মাইনাস, যেহেতু টি বাই 2। এবার দেখো এ ভ্যানিশ করে দিলাম, আর আমার কাছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে দেখো তো, এ ভ্যানিশ, মাইনাস একটা আছে, বেশ ভালো কথা, cos টি বাই 2, আর এখানে আছে সাইন
t/2, এদেরকে যদি আমি এভাবে লিখি cot t/2, আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো? বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি রাগ করবা আমি যদি এটাকে এভাবে লিখি? যদি রাগ না করে থাকো, যদি সব কিছু সত্যি হয়ে থাকে, যদি এই সূত্রটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, এটুকু মুছে দিলাম একটু, সেটা হচ্ছে মাইনাস cot t/2 ইকুয়াল টু √3, যেটা বলেছিল dy/dx, এটাও কিন্তু dy/dx, তাহলে dy/dx ইকুয়াল টু এটা লিখতে পারি বলেছে। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তাই হয়, তাহলে আমরা সিম্পলি, দেখো তো অনেকে আসলে এই মাইনাসটা নিয়ে না অনেক ঘাবড়ায়। ওকে, এই মাইনাসটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তুমি চিন্তা ভাবনা করো যে ঠিক রুট কতর মান, অলরাইট, সরি √3 এর মান আসলে কট কত ডিগ্রি মান আসছে, ওইটা বের করবা, করে কি করবা, সিম্পলি এই মাইনাসের জন্য 180 থেকে মাইনাস করে দিবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, চিন্তা ভাবনা করে দেখি আসলে এটার মানটা আসলে কত আসা উচিত। এবার দেখো, tan t/t যদি আমি লিখি, এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি, মাইনাস tan t/2 ইকুয়াল টু 1/√3, এটা লিখতেই পারি। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি এটা কীভাবে লিখি, tan t/2 ইকুয়াল টু পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 3। যদি তাই হয়, সিম্পল, এবার একদম সিম্পল। অলরাইট, সো এবার আমি কি কাজটা করতে পারি সেটা হচ্ছে, ওয়েট, t/2 ইকুয়াল টু এত, সো π/6 হবে, দুঃখিত। সো এবার আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে tan t/2 এর জন্য এখানে আবার একটা tan হবে, পাই মাইনাস π/6। সো আমি উপপক্ষ থেকে এবার tan এলিমিনেট করে দিলে, tan করতে করতে এটা জাস্ট t/2, আর এই পাশে থাকে হচ্ছে 5 ডিভাইডেড বাই 5π/6। তো এবার আলটিমেটলি আমার কাছে t ইকুয়াল টু যেটা থাকে সেটা হচ্ছে 5π ডিভাইডেড বাই 3। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, যাহা চাওয়া হয়েছিল তাহা মানে বুঝেছি কিনা, বা তাহা দেখানো হলো কিনা। সো অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া এখানে কি করলেন একটু বুঝাই। cot 3 নিয়ে আমাদের এই হিসাবটা একটু অসুবিধা হওয়ার জন্য আমি কি করলাম, আমি জাস্ট টেনে নিয়ে নিলাম জিনিসটাকে। যখন আমি টেনে নিয়ে নিলাম, দেখো তো কটে যা অনুপাত টেনে নিলে তা উল্টা হয়ে যায় না? দেখো ডিগবাজি খেয়েছে, 1/√3 হয়ে গিয়েছে। তুমি একবার চিন্তা করো এবার, আসলে 1/√3টা আসলে tan কতর মান, 30 ডিগ্রি মান। 30 ডিগ্রি মানে কত, π/6। এবার আমি কি বলেছিলাম, তুমি এবার খেয়াল করতো ফার্স্টের দিকে, একটা যদি মাইনাস থাকে সামনে, মাইনাসটা আর কিছুই না, 180 থেকে মাইনাস করে, 180 মানে কত, পাই। আমি সিম্পলি tan t/2 tan, আবার এ পাশে একটা tan নিয়ে এসে পাই মাইনাস π/6। এবার সিম্পল, এটাকে নিয়ে আমি এভাবে যদি লিখি t/2 ইকুয়ালস টু এত, তো এটাকে আমি যদি সিম্পলিফাই করি, তো আমার কাছে দেখো এইটা যা এইটাও তা, তাহলে আমার যাহা চাওয়া হয়েছিল ঠিক তাই দেখানো হলো। এখন তাহলে ভাইয়া এই ম্যাথটাকে এত বেশি ইম্পর্টেন্ট কিনা? এই ম্যাথগুলা একটু এক্সট্রাঅর্ডিনারি টাইপের এই কারণে, কখনো কখনো অ্যাডমিশন টেস্টও আসে বা এইচএসসি তো দিয়ে যেতে পারে, কারণ যেহেতু পরমিতিক সমীকরণের ম্যাথ খুব বেশি পরিমাণে বইতে নাই। সো মাই ডিয়ার স্টুডেন্ট, খুবই সহজ কনসেপ্ট, খুবই সহজ ম্যাথ, মাথা ঠান্ডা করে যদি স্টেপ বাই স্টেপ করতে পারো, 4/4। অলরাইট, সো আর অ্যাডমিশনের ক্ষেত্রে পাইলে তো কথাই নাই। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, আমাকে একটু তোমরা জানাও যে কমপ্লিটলি বুঝতে পেরেছো কিনা। ভাইয়া অথবা সন্ধ্যা 7:30, ভাইয়া বিকালে নেন। আচ্ছা তোমরা একটু তাহলে সবার প্রেফারেন্সটা দাও একটু টাইমের, যারা যারা আছো, তাহলে আমার জন্য ভালো হয়। অলরাইট, তাহলে আমি পরবর্তী ম্যাথে যাই। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে কুল। এরপরে যে প্রবলেমটা সেটা আরেকটু এক্সট্রাঅর্ডিনারি বা আরেকটু অন্যরকম ম্যাথ, সেটা একটু লিখে দেই। ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে a প্লাস এক্স ডিভাইডেড বাই
বি প্লাস এক্স এ প্লাস বি প্লাস 2x। ওকে, প্রেটি কুল। সো এটা হলে প্রমাণ করতে হবে যে ফাংশন অফ জিরো, সরি ডেরিভেটিভ অফ জিরো, এখানে ফাংশন অফ জিরো ইকুয়াল টু 2ln a divided by b plus b square minus a square divided by 2, sorry ab plus, so ab a plus b। কুল। সো এটাকে আমরা কিভাবে করব বলো মাই ডিয়ার স্টুডেন্ট? চিন্তার কোনো কারণে একদম বিন্দুমাত্র চিন্তা করবে না। কি করা লাগবে? আমাদের এই যে যা যা দেওয়া আছে এই অনুযায়ী আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে জাস্ট ফাংশনের ভ্যালুগুলো আমরা জিরো বসাই দিব। সো এই ম্যাথটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। চলো আমরা কীভাবে অ্যাপ্রোচ করবে ধীরে ধীরে আগে তুলে নিই অ্যান্ড শুরু করি, তারপর তোমরা দেখো বুঝতে পারো কি না। অলরাইট, সো ধরি এই যে ফাংশনটা আছে এটা কিন্তু আমরা যখন দেখেছিলাম যে একটার মানে ফাংশনের ঘরে ফাংশন থাকলে কি একটা আনতে হয় বলো, একটা এলএন আনতে হয়। তোমাদের কিন্তু আমি পড়িয়েছি এর আগে যে লেকচারগুলো ওইখানে। এই ফাংশনের ঘরে আরেকটা ফাংশন আছে, তাহলে কি লিখতে হবে? আমাদের একটা এলএন আনতে হবে। তাহলে আমি কি লিখতে পারি বলো তো? ফাংশন অফ যেহেতু এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স অ্যান্ড বি প্লাস এক্স, এ প্লাস বি প্লাস 2x। অলরাইট, এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাংশন অফ এক্সকে আমি দিব একটা এলএন দিয়ে বেঁধে, আবার এখানে আমি দিব এ প্লাস বি প্লাস টোয়াইজ এক্স এলএন এ প্লাস এক্স বি প্লাস এক্স। ঝামেলা কমানোর জন্য আমি এটাকে কি এভাবে লেখা যায় না বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ছোটবেলায় তোমরা পড়েছো কিনা? ln a প্লাস এক্স মাইনাস ln b প্লাস এক্স। এখন কথা হচ্ছে ভাইয়া কি করলেন বুঝলাম না তো, এটা কি মনে আছে কিনা বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? ln a ডিভাইডেড বাই b ইকুয়াল টু ln a মাইনাস ln b, এটা কি মনে আছে? তো ভাইয়া আর কিছুই করেনি, জাস্ট এটাই করেছে। এই যে সূত্রটাই জাস্ট এখানে লিখে দিয়েছে একটু বড় আকারে। অলরাইট, সো এবার আমি কাজ করি, দেখো আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, সো ধরে ধরে আমি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। সো একটা একটা করে করি তাহলে সিম্পল। সো এখন চিন্তা ভাবনা করে দেখো এটা কি আসলে ইউভি এর আরেক আকার না? ইউভি এর মতো, এটা একটা ইউ এটা একটা ভি, ইউভি সূত্র দিয়ে করা যায়। তার আগে আমি এই পাশটা ডিফারেন্সিয়েট করে নিই। আমি একে ধরলাম এক্স, নট ফাংশন অফ এক্স, একে ধরলাম এক্স। একে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত? চেইন রুল, ফাংশন অফ এক্স চেইন রুল। এবার এক্সকে এক্স, তো এটাকে যদি এবার ফাংশন অফ এক্সকে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স, হুইচ ইজ টু সে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই যে ডেরাইভেটিভ অফ ফাংশন অফ এক্স। এই চিহ্নটা নিয়ে আমি পরে কথা বলবো একটু তোমাদের সাথে, আমি যখন পর্যায়ক্রমিক বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পড়াবো, এরপরের লেকচারে গিয়েই এটা পড়াবো ইনশাল্লাহ। সো তখন গিয়ে এই চিহ্নটার মর্মার্থ বা কেন তিনজন ম্যাথমেটিশিয়ান তিনভাবে ডেরাইভেটিভ চিহ্নটাকে প্রকাশ করে সব প্রত্যেকটা রহস্য আমরা এর পরের দিন পড়বো। সো এটা লেখা যায় এভাবে, জিরো না এটা এক্স হবে, জিরোতে পরে আসছি, এটা লেখা যায়। তো এবার একে ইউবি করবে। এখানে ইউবি মানে কি? প্রথমজন রেস্ট করবে, সে যখন রেস্ট করবে বাকি আরেকজন ডিউটি করবে, এরা ডিউটি করুক। এরা ডিউটি করলে কত আসে দেখো তো? কাজ করতে আসছে একটা ফ্যাক্টরিতে, একজন হচ্ছে ইউ আরেকজনের নাম হচ্ছে ভি। ইউ যখন রেস্ট করবে ভি তখন কাজ করবে, ভি যখন রেস্ট করবে ইউ তখন কাজ করবে। সো চিন্তা ভাবনা করো, ইউ রেস্ট করতেছে তাহলে ভি কাজ করবে। এ প্লাস এক্স, তো এ প্লাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/a প্লাস এক্স আর ইন্টু এ প্লাস এক্সের জন্য এ প্লাস আন্ডা কুল মাইনাস 1/b প্লাস এক্স, আর এখানে অলরাইট আমি একটু ভুল করছি, একে ডিফারেন্সিয়েট করলে এ তো ধ্রুবক 0, এক্সকে ডিফারেন্সিয়েট করলে থাকে 1, আবার বিকে ডিফারেন্সিয়েট করলে বি হচ্ছে আন্ডা যেহেতু ধ্রুবক, আর এক্সকে করলে 1। এই হচ্ছে আমাদের ভিতরের হিসাব নিকেশ। তো এখন কিন্তু কাজ কি শেষ না? আমি কি করেছিলাম, ইউ এখন রেস্ট করতেছিল, ইউকে এখন কাজে পাঠাবো। ইউকে ডিফারেন্সিয়েট করলে কত থাকে? একে করলে 0, বিকে করলে 0, টোয়াইজ এক্সকে করলে 2,
আর বাকি কাজের মতো রয়ে যাবে। কি থাকবে? ln a প্লাস এক্স মাইনাস ln b প্লাস এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, কষ্ট কি হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কোনো কারণ নাই। তুমি একটু যদি চিন্তা ভাবনা করে দেখো যে স্টেপ বাই স্টেপ যদি ম্যাথটা করো তোমার কাছে ইজি লাগার কথা। হিসেবটা কি করলাম দেখো তো। আমরা তোমাদেরকে বলেছিলাম বা তোমাদেরকে পড়িয়েছিলাম লগারিদমিক ডিফারেন্সিয়েশন তখন কি বলেছিলাম যে একটা ফাংশনের ঘাড়ে যদি আরেকটা ফাংশন থাকে তার এতই অহংকার যে সে আরেকটা ফাংশনের ঘাড়ে উঠে বসে আছে, তাহলে আমরা কি করব? ঘাট থেকে নামানোর জন্য একটা লাঠি তুলে দিব। কার হাতে? দুটা ফাংশনের হাতে। তো এর হাতে একটা লাঠি দিলাম, এর হাতে একটা লাঠি দিলাম। সো a প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স কী করবে? লাঠি দিয়ে একবারই দিবে। কাকে? একে। তাহলে তার সকল অহংকার সহ সে ঠাস করে নিচে নেমে আসবে। নিচে নেমে আসলে কি হবে দেখো তো, এরা একটা ইউভি আকার প্রকাশ করে। ইউভি আকার যদি প্রকাশ করে, এবার আমাদের ডিফারেন্সিয়েশন করা একেবারে ইজি। আমরা জাস্ট কি করব? এটাকে এইভাবে ডিফারেন্সিয়েশন করব। ইউভির সিস্টেমটা কি? ইউভির সিস্টেমটা ছিল এরকম যে ডিডিএক্স অফ ইউভি যদি হয় একই ফ্যাক্টরি দুজন কর্মচারী, ইউ যখন কাজ করবে মানে একজন কাজ করবে আরেকজন রেস্ট নিবে। ইউ রেস্ট নিচ্ছে, ভি কাজ করতেছে, প্লাস এখন ভি মাত্র কাজ করে আসছে, ভি এর কাজ কি? সে রেস্ট করবে। আর ডিইউ ডিএক্স। সো এটা তোমরা মনে রাখলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই আমি যে জিনিসটা সেম সূত্রটা আমি এখানে খাটিয়েছি। সো আমি দেখি সব কিছু ঠিক আছে কি না, কোনো ব্লার হয়ে গেল নাকি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকাল 10টা থেকে যে কোনো টাইম। আচ্ছা দেখি কি অবস্থা, কি করা না। কুল। এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আমি এরপরে দেখি আসলে কি করা যায়। এরপর স্টেপ বাই স্টেপ আগে দেখো আমার কাছে কী কী জিনিসপাতি আছে। এ প্লাস বি প্লাস 2x, এ পাশে হচ্ছে আমার কাছে যেটা আছে আমি এদেরকে লসা করে দিব। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, লসা করে দেবো। লসা মানে লসাগু। লসা করলে আমার কাছে কি থাকে? এ এক্স আর বি প্লাস এক্স, আর উপরে থাকে হচ্ছে বি প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স। আর এ পাশে গুণ অবস্থায় কি আছে? ইনটু 2, আর এ পাশে ln এ প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স। এইটুকু যখন আছে, সিমিলার জিনিস আমি একটু উপরে লিখছি, সেম জিনিস। সো এবার আমি পেয়ে গেছি। তাহলে আমার কাছে ফাংশন অফ ডেরিভেটিভ অফ এক্স কত? এখান থেকে ফাংশন অফ এক্স কত ছিল ওইটা বসিয়ে দিই। এ প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স ওভার এ প্লাস বি প্লাস টোয়াইজ এক্স। কুল। এবার আমি এটা করি ইন্টু এ প্লাস বি প্লাস টোয়াইজ এক্স ইন্টু, দেখো তো এখান থেকে আমি কি পাই? এক্স এক্স মাইনাস হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, বি মাইনাস এ ডিভাইডেড বাই নিচে কি থাকে? এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স। আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টু 2ln এ প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স। এবার আমি সিম্পল, এবার কাজ শেষ, আমাদের ম্যাথ শেষ। এটাকে জাস্ট জিরো বসাই দিব, ফাংশনের জায়গায় জিরো বসাই দিব। তাহলে আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে ফাংশন অফ ইনভার্স জিরো ইকুয়াল টু, বা ইনভার্স বলছি কেন, ডেরিভেটিভ অফ জিরো ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়েন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমি এখানে এর জায়গায় জাস্ট জিরো বসাই দিব। আমি দেখি কোথাও মোছা টোছা যায় কি না। আচ্ছা এখান দিয়ে মুছে দিই, উপর পার্টটা একটু একটু মুছে দিই। এই পার্টটা একটু মুছে দিই। তাহলে আমার কাছে দেখি এটা যদি বসাই, ফাংশন অফ ডেরিভেটিভ অফ জিরো ইকুয়াল টু, আমার কাছে যেটা থাকে যে এ প্লাস জিরো লিখলাম, সমস্যা নেই। আর এ পাশে থাকে হচ্ছে এ প্লাস বি। কুল। এটা থাকে। আর এখান থেকে কি পাই? এ প্লাস বি, আর এখানে হচ্ছে বি মাইনাস এ, আর এখানে থাকে 2 ইন্টু আবার 2ln এ ডিভাইডেড বাই বি। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই হিসাবটা দেখো। তোমরা হয়তো এক্স এর সাথে কনফিউজড হয়ে যেতে পারো, এই কারণে আমি জাস্ট এটাকে জিরো দিয়ে দিই, কারণ এক্স তো এখন আর নাই যদিও। তো একটা কাজ করে এবার, তাহলে দেখো তো এটা সেম এক কালার হয়ে যায় না? দেখো তো হিসাবটা এবার চিন্তা ভাবনা করে দেখো।
এদের মধ্যে একটা প্লাস ছিল, আমি দুঃখিত, আমি কোথাও হয়তো বা একটু ভুল করেছি। এখানে এই যে একটা প্লাস ছিল, আমি এই প্লাসটাকে মিস করে গেছি সামহাও। সো 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 হ্যাঁ ওয়েট, আমি তাহলে প্লাসটা কোথায় মিস করলাম? এই যে 2 এর সাথে এখানে একটা প্লাস হবে। হ্যাঁ এবার দেখি, এখানে একটা প্লাস হবে মাই ডিয়ার স্টুডেন্ট, দুঃখিত, এখানে একটা প্লাস হবে। ওকে, সো ইন জেনারেল আমি তাহলে এটা যদি এভাবে লিখি তাহলে ওয়েট, হ্যাঁ ঠিক আছে, এবার আমি তাহলে লিখতে পারি, দেখো এটা প্লাস হবে, সো তাহলে আমার হয়ে গেল, দেখো এ প্লাস এ ওভার বি, এ প্লাস বি, আর এই পাশে যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে, আর এখানে একটা 1/b স্কোয়ার, এই যে এটা ছিল, এই যে এটা, সো 1/ab ছিল। বেশ ভালো কথা, সিম্পল। এখানে তাহলে আমার কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি প্লাস 2ln এ ওভার বি। আরেকবার বুঝিয়ে দিই, আমি তোমাদের থেকে ফিডব্যাকটা নিব, অলরাইট? সো আমি কি করেছি ফার্স্ট অফ অল, এই দেখো এটা যে জিনিস y ইকুয়াল টু ফাংশন অফ এক্স একই জিনিস, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি একটা ফাংশনের ঘাড়ে আরেকটা ফাংশন আছে। সো একটা ফাংশনের ঘাড়ে আরেকটা ফাংশন যদি থাকে তো সেই মুহূর্তে আমাদের কি করা লাগে বলো তো? এলএন আনা লাগে। এখন ভাইয়া এলএন জিনিসটা কি? তোমরা যাকে লন বলো আমি তাকে এলএন বলি, বাট একে লন বলা উচিত না, কারণ এটা ইন্টারন্যাশনাল কনভেনশন যে আমরা যেটাকে লন বলি দ্যাট ইজ এক্স্যাক্টলি এলএন, তাহলে এটা হচ্ছে লগ ন্যাচারাল, বা এটাকে রিড করে হচ্ছে এলএন বলে, অলরাইট? সো আমি আশা করবো নেক্সট টাইম থেকে তোমরা লন না বলে তোমরা এলএন বলবা। সো এটা যদি হয় তাহলে আমরা সিম্পলি ওই এলএনের প্রসেসে বা লগারিদমিক ডিফারেন্সিয়েশনের প্রসেসে স্টেপ বাই স্টেপ আমি ফাংশন অফ বা ডেরিভেটিভ অফ ফাংশন অফ এক্স বের করলাম উইথ রেসপেক্ট টু এক্স, আর কি ডেরিভেশন অফ ফাংশন অফ এক্স, এটাকে বের করলাম। বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এবার আমি একটা কাজ করব, এই যে ফাংশন অফ এক্স এর ডেরিভেশন বের করছি বা ডেরিভেটিভ বের করছি, এখানে এক্স এর জায়গায় আমি 0 ইনপুট দিব, যেহেতু এই যে চেয়েছে 0 ইনপুটের জন্য কত আসবে। তুমি যদি খাতায় করে দেখো তুমি সিম্পলি এরকম জিনিসই পাবা। যদি তারপরেও প্রবলেম ফেস করো কাইন্ডলি একটু রিচ মি আউট টু মাই ইনবক্স, অলরাইট? আই হোপ তুমি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু জানাও। আচ্ছা, একজন বলছে এলএন মানে কি? এলএন মানে হচ্ছে লগ ন্যাচারাল মাই ডিয়ার স্টুডেন্ট। হুম 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 তোমরা একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু জানাও, তোমরা একটু আমাকে জানাও, আমি একটু পানি খেয়ে নিই। কুল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটাও। আমি এরপর আরেকটা ম্যাথ দেখাই তাহলে, চলো। ইয়েস, থ্যাংক ইউ। ভাইয়া তোলা শেষ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপর তাহলে আমি শুরু করি আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার কজ এক্স। এটা হচ্ছে যে আবার আগের মতো আমি তোমাদেরকে বলেছিলাম কাভার্ড ভ্যান অঙ্ক। কাভার্ড ভ্যান অঙ্ক কীরকম? দেখা যাচ্ছে যে চিটাগাং থেকে অনেক বড় বড় লরিগুলো যখন আসে ওদের মধ্যে আসলে অনেকগুলা থাকে, কার্টন থাকে, যে বড় বড় থাকে। কাভার্ড ভ্যানের মধ্যে একটার ভিতর আরেকটার ভিতরে আরেকটা প্যাকেজ থাকে, যেরকম এটাও ঠিক ওই রকম একটা অঙ্ক। দেখো কজ এক্স প্লাস ডট 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 টিল ইনফিনিটি। ভালো কথা ভালো কথা ভালো কথা, অলরাইট? সো এটাকে আমি কি বলতে পারি দেখো তো, আমি চিন্তা করে দেখলাম এখানে একটা অসীম এক্সিস্ট করে, রাইট? তুমি চিন্তা করে দেখো তো, একটু ফিলোসফিক্যালি জিনিসটা দেখো, একটা অসীমের ভিতর আরও হাজার হাজার অসীম আছে না? চিন্তা করে দেখো তো, ক্লোন এটার ভিতরে একটা কজ এক্স প্লাস রুট ওভার 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 কজ এক্স হতে 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 একদম অসীম পর্যন্ত চলে গিয়েছে। কিন্তু আমি চিন্তা করে দেখো, আবার এখান থেকেও যদি ধরি সেম, এভাবে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। তাহলে এবার চিন্তা ভাবনা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এই পুরোটাকে যদি একটা ওয়াই হিসেবে কনসিডার করি, তাহলে আমি কি সিমিলারলি এটা এভাবে কনসিডার করা যায় না? দেখো তো,
কজ এক্স প্লাস আরেকটা ওয়াই ভিতরে আছে, এটা তো অসীম, অসীমের ভিতরে আরেকটা অসীম এক্সিস্ট করতেছে, এটাকে আমি ওয়াই হিসেবে লিখতে পারি। যদি লিখতে পারি, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, সো সো সব বর্ণ মতে তোমরা যদি এটুকু যদি তোমরা কনসিডার করতে পারো যে না আসলে এটা যে জিনিস এটাও একই জিনিস, তাহলে আমি সিম্পলি একটাই কাজ করব, উভয় পক্ষকে বর্গ করে দিব, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কজ এক্স প্লাস ওয়াই। যদি তাই হয় তাহলে আমি একটা কাজ করি, ওয়াইগুলোকে এক পাশে নিয়ে আসি, ওয়াই স্কোয়ার মাইনাস, বা আনার দরকার নাই, এই ওয়াইটাকে আমি ডিফারেন্সিয়েট করে দেখো, 2y dy dx, cos x কে ডিফারেন্সিয়েট করলে কত থাকে, sin x, y কে ডিফারেন্সিয়েট করলে dy dx। ওকে, যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, তারপর কাজ কি তোমাদেরকে পড়িয়েছিলাম আমি অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে কি করতে হয়, তারপরে ডিওয়াই ডিএক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, তারপর কি করব, কমন নিব, তারপরে এখন যদি হয়ে থাকে তাহলে আমি কি কাজ করতে পারি, কমন নিয়ে দেখলাম কত আসে পাশে, মাইনাস সাইন এক্স। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই হয় তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান। এখন কথা হচ্ছে আবার সেই প্রশ্ন, ভাইয়া ওয়াই তো রয়েই গেল, কোনো সমস্যা নেই মাই ডিয়ার স্টুডেন্ট, এর যে ঢাল বা এর যে ডেরাইভেটিভ সেখানে গিয়েও এক্সের একটা পার্টিকুলার মানের জন্য ওয়াইয়ের একাধিক মান থাকতে পারে, বা ওয়াইয়ের ভ্যালু পাওয়া যায়, এক বা একাধিক ভ্যালু পাওয়া যায়। এটুকু কি বুঝতে পেরেছো কিনা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে বলো, আমি তো প্রশ্নটাই লিখিনি, প্রশ্নটা মানে বলেছে প্রমাণ করতে হবে। সো আমি তো দরকারই ছিল না, আমি এটুকু বললে আমি প্রমাণ করতে পারতাম। প্রশ্নটা বলেছে এটা যে প্রমাণ করতে হবে যে 2y মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস সাইন এক্স ইকুয়াল টু জিরো, প্রশ্নটা যদি এটা থাকে তাহলে আমাদের ম্যাথ এখানেই শেষ। কি শেষ, কিভাবে শেষ, এই যেভাবে। সো রাইট, সো এখানেই তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের ম্যাথ, যাহা চাওয়া হয়েছিল ঠিক তাহাই দেখানো হলো। কে কে বুঝতে পারি না আমাকে একটু বলো, কে কে বুঝতে পারি নাই। ব্লার ভাইয়া, আই গেস এখন ঠিক আছে, যদি ব্লার হয়েও থাকে এখন আশা করি ঠিক হয়ে গিয়েছে। ভাইয়া আর একটা বাড়াইয়া করেন, বুঝলাম না আসলে কি মিন করলো। কুল, থ্যাংক ইউ। অলরাইট, সো এখন একটা ম্যাথ করবো যে অ্যাডমিশনের ম্যাথ, সেটা আসে হচ্ছে যে বুয়েট 8-9 সালে। সো লেটস সি। প্রশ্নটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স প্রবাবলি না এন, আবার দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন। সো হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমার কাছে দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন এলএন ওয়াই এন এলএন এক্স মাইনাস ওয়ান, আর এই পাশে আছে হচ্ছে এন এলএন ওয়াই মাইনাস ওয়ান। এই হচ্ছে হিসেব নিকেশ, আমাদের হিসেব নিকেশ। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে একটু খতিয়ে দেখা যাক এর মধ্যে হিসেব নিকেশটা আসলে কোনটা এক্সিস্ট করে। চলো, সো আমি দেখি এটাকে আগে ডিফারেন্সিয়েট করি। এক্স টু দি পাওয়ার দেওয়া আছে কি দেখো তো, এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন। অলরাইট, এটা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের প্রাথমিক কাজ কি বলো তো, ডিফারেন্সিয়েট করা। কাকে? এই যে এদেরকে ডিফারেন্সিয়েট করতে হলে আগে কী করতে হয় বলো তো, এরা অলরেডি ঘাড়ের উপর অহংকার অহমিকা নিয়ে সব কিছু নিয়ে বসে আছে, এতে দম্ভ বা অহংকার নামাতে হলে কী করতে হবে, উভয়পক্ষে এলেন নিতে হবে।
ওয়াই টু দি পাওয়ার এন ln এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ln ওয়াই। ওকে, তাহলে এবার দেখো ইউভি দিয়ে আমি করবো বাকি কাজটা। ইউভি দিয়ে যদি করি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি বা এটাকে যদি বসিয়ে রাখি ওয়াই টু দি পাওয়ার এন, আর ln এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি 1/x প্লাস, ওকে, এবার যদি ওয়াই টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করা লাগে আমি করি, দাঁড়াও, ওয়াই এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বাট ওয়াইটাকে আসলে এক্স তা না, তাহলে কী করা লাগবে, ডি ওয়াই ডিএক্স। এবার আমি ln এক্স তার মতো রেখে দিলাম, বেশ ভালো কথা, ইকুয়াল টু একে ডিফারেন্সিয়েট করি এক্স টু দি পাওয়ার এন তার মতো বসে থাকুক, আর 1/y, এবার ডি ওয়াই ডিএক্স, বেশ ভালো কথা, প্লাস এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বেশ ভালো কথা, আবার ln ওয়াই তার মতো থেকে যাক, ln ওয়াই তার মতো থেকে যাক। তোমাদেরকে আমি শিখিয়েছি অব্যক্ত ফাংশন সলভ করার ক্ষেত্রে ডিওয়াই ডিএক্সগুলোকে এক পাশে নিয়ে আমরা কমন নিয়ে নিব, তাহলে তাই করি, দেখো ডিওয়াই ডিএক্স কমন নিলাম, আমি আগেই এক পাশে আনবো আগে, তারপর কমন নিলাম, এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ln এক্স মাইনাস কী ছিল, এই যে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়াই, ইকুয়াল টু যে কাজটা করতে পারি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ln ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স। বেশ ভালো কথা, এখন আমি একটাই কাজ করতে পারি, এদেরকে আমি একটু সিম্পলিফাই করব। যদি সিম্পলিফাই করি মাই ডিয়ার স্টুডেন্ট, হিসেবটা কি আসে চলো তোমরাই দেখো। তাহলে আমরা একটা কাজ করি, এখানে এটা যদি সিম্পলিফাই করি ডিওয়াই ডিএক্সটা তার মতো থাকুক, আমি একটু পরে পক্ষান্তর করছি। এখন দেখো লসাগু করে দিল, ওয়াই এখানে থাকুক এন ইন্টু ওয়াই এন মাইনাস ওয়ান ln এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন। তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাইয়া এক নাগারে করেই যাচ্ছে, আমাদের দিকে কোন তাকাচ্ছেও না, এভাবে করে আসলে লাভটা কি? লাভের কিছু না মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার এখান থেকে শিক্ষাটা হচ্ছে যখন তুমি ক্যালকুলাসে এই ধরনের ম্যাথগুলো করবা, বিশেষ করে অব্যক্ত ফাংশনের ম্যাথগুলো করবা, মাথা সবচাইতে ঠান্ডা রাখতে হবে, কারণ তুমি যদি এতটুকু পরিমাণ আসলে মনোযোগ হারাও তোমার ম্যাথটা ভুল হয়ে যাবে। সো এটা একটু শিক্ষাটা নিয়ে রাখবা বা এই লেসনটা রাখবা মাথায়, কারণ এটা তোমাদের জন্য দরকার অনেক বেশি। একটা কম্পোনেন্ট যদি মিস হয়ে যায় পুরো ম্যাথটা ভুল হয়ে যাবে, এর চিন্তা ভাবনা করবে। আর এই ধরনের ম্যাথগুলো কিন্তু বুয়েটেও আসে, এটা বুয়েটেরই অঙ্ক, 8-9-এ আসছিল। এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ln ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন। সো ওকে, অলরাইট, সো এবার আমি তাহলে একটা কাজ করি, এই সিম্পলিফাইড ফর্মেটটাকে আরেকটু সিম্পলিফাই করি। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে যে জিনিসটা পাই সেটা হচ্ছে এন ইন্টু, এটা তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান মানে কত দেখো তো, ওয়াই এন মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে এন ইন্টু ওয়াই এন ডিওয়াই ডিএক্স ইন্টু আর ln এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন, ওয়েট, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা কে কিছু বলতেছে নাকি? ভাইয়া বুঝি নাই, আচ্ছা ব্লার হয়ে আছে, বুঝবা কেমনে? আচ্ছা আমি দেখি আরেকবার, ব্লারটা ঠিক হলে আমি আরেকবার বুঝিয়ে দিব। আচ্ছা কোয়েশ্চেনটা আরেকবার দেখি তো, এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি, হ্যাঁ কুল, ঠিক আছে। তাহলে এবার কীভাবে কী করা যায় একটু দেখি, এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান, ওকে ফাইন, নো ওয়ারিজ। সো দেখো এবার কি করা যায়, এটা এক্সিস্ট করতেছে, ওকে, আর এটা, আর ওই পাশে থাকে হচ্ছে আমার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ln ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স। ওকে, এবার আমি কি করবো জানো, মানে পক্ষান্তর করবো, বা এই পাশে দুই পাশে এদেরকে পক্ষান্তর করি। এবার আমার কাছে ডিওয়াই ডিএক্স কত আসে, এবার শেষ হিসাব, এন গেম,
এবার আমার কাছে এন গেম এক্স ইন্টু এন টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন আর এলএন এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন। বেশ ভালো কথা। আর এখানে কি থাকে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন এলএন ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, আর এ পাশে থাকে হচ্ছে আমার কাছে একটা ওয়াই। অলরাইট, সো পক্ষান্তর করেছি জাস্ট। হ্যাঁ ঠিক আছে। এবার আমি জাস্ট সিম্পল কি কাজ করব, যে এখানে যা বলেছে ওই অনুযায়ী আমি এদেরকে আলাদা আলাদা করে নিব। তাহলে ওই অনুযায়ী এখানে কি বলেছে বলো তো? আমার কাছে এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে, আচ্ছা আমার কাছে এখানে ওয়াই টু দি পাওয়ার, আমার কি কোথাও ঝামেলা হয়েছে নাকি একটু দেখি তো। ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখানেও থাকে, এখানেও থাকে। আচ্ছা কুল, এন ইন্টু এত। আচ্ছা আমি উভয় পক্ষকে আমি তাহলে একটা কাজ করি, এক্স টু দি পাওয়ার এন দিয়ে যদি ভাগ করি, আচ্ছা ওয়েট, ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমার কাছে এখানে থাকে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন এল এন ওয়াই মাইনাস ওয়াই এন প্লাস ওয়ান আর এন এক্স টু দি পাওয়ার এক্স এল এন এক্স, সেখানে একটা ওয়াই ছিল, এখানে একটা ওয়াই থাকবে, এক্স এন ওয়াই টু দি পাওয়ার এন এল এন এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সো আমাদের বের করতে হবে এই পার্টটা। তো এই পার্টটার জন্য দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কাছে হিসেবটা কত ছিল। আচ্ছা আমি একবার এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আসি। ইন জেনারেল আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে হয়তো একটু ঝামেলা হয়েছে, এলএন নিলাম উভয় পক্ষে, এটাকে নামাইলাম এটাকে নামাইলাম, তারপর একটা কাজ করলাম যে ইউভি সূত্র দিয়ে কী করলাম, একে রেস দিলাম একে ডিফারেন্সিয়েট করলাম, আবার এটা যে রেস দিলাম এটাকে ডিফারেন্সিয়েট করলাম। এখন ওয়াই টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করা মানে কি দেখো তো, ওয়াই টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করা মানে কি, ওয়াইকে আগে ডিফারেন্সিয়েট করব এন ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা আবার ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করা ডি ওয়াই ডিএক্স। বেশ ভালো কথা, এলএন এক্সের মতো পড়ে আছে। এবার এই পার্টটার জন্য তাহলে এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করি। এক্স টু দি পাওয়ার এনকে যদি ডিফারেন্সিয়েট করার আগে এটা রেস্ট করুক, আর এলএন ওয়াইকে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স। এবার একটা কাজ করি, যে এই পার্টটাকে জন্য এক্স টু দি পাওয়ার এন তো বাকি ছিল, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তোমাদের কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া তাহলে আমি এখানে আবার ডি ওয়াই ডিএক্স লিখলাম, এক্সের জন্য কেন লিখলাম না? কারণ ফাংশনটাই এক্সের, আমি এক্সের ফাংশনকে এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে এটাকে এটুকু লেখা। সো বেশ ভালো কথা। তারপর আমার বাকি কী থাকে, এলএন ওয়াই। সো এদেরকে আমি এবার তাহলে এক কাজ করলাম, যে পক্ষান্তর করলাম, ডিওয়াই ডিএক্স যারা আছে এদেরকে সবাইকে পাশে নিয়ে আসলাম। তাহলে কি থাকে, এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এলএন এক্স মাইনাস ডিওয়াই ডিএক্স কত ছিল, এটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে জাস্ট লসাগু করে দিলাম। লসাগু করার পর আমার কাছে কি আসছে দেখো তো, ভ্যালুগুলা ওয়াই ইন্টু, এটা এত ওয়াই ছিল, এ পাশে এত, আর এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন এলএন এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন, আর এ পাশে থাকে হচ্ছে যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন এলএন ওয়াই, এখানে একটা এক্স ছিল, আচ্ছা এন ইন্টু এক্স, আর এখানে এন টু ওয়াই ছিল একটা, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এক্স তো চলেই যাবে, ঠিক আছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, আর এ পাশে থাকে কত, এলএন ওয়াই এক্স, আর এ পাশে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন। সো বেশ ভালো কথা। এদেরকে তুমি যদি এবার যদি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে আমরা ঠিক এই ফর্মেটটা পাই, এই যে ওয়াই টু দি পাওয়ার এন। এখন তুমি এদেরকে থেকে জাস্ট কী কাজ হবে আমাদের, এদেরকে কমন নেওয়ার কাজটা যদি কমন নিতে পারো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এখানে কাজ শেষ। অলরাইট কুল। তাহলে এখান থেকে আমাদের কোন কোন কাজ আসলে এক্সিস্ট করে সেটা হচ্ছে, দেখো তো এখানে এন ওয়াই, আর এখানে দেখো সিস্টেমটা কি, এন ওয়াই এন এক্স এখানে এক্সিস্ট করতেছে, আবার এখানে আবার কি কাজ করতেছে, ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো সিম্পলি আমি একটাই কাজ করবো এখান থেকে, দেখো একটাই কাজ করব। তো এদের থেকে আমি ওয়াইটাকে কমন নিয়ে নেই, এখানে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে আমি কমন নিয়ে নিই, দেখো ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু, আমার কাছে আর কত থাকে, এক্স এলএন এক্স মাইনাস ওয়ান, আর সরি এন এলএন এক্স, আর এখানে থাকে এন এলএন ওয়াই মাইনাস ওয়ান। এখন অনেকেই বলবা ভাইয়া আসলে এটা বুঝি নাই,
কেন বুঝো না দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু চিন্তা ভাবনা করে দেখো আমরা আসলে কি লিখেছিলাম, এখন আমরা কি করেছি। দেখো এটা কি তোমার কাছে মনে পড়ে কিনা, এই যে এই জায়গাটা তোমার কাছে মনে পড়ে নাকি? দেখো তো এটা সেম সেম এক কালার না? দেখো এই যে এক্স এলএন ওয়াই আর ওয়াই এলএন এক্স, এরা সেম সেম এক কালার। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি এবার চিন্তা ভাবনা করে দেখো এখান থেকে আসলে তুমি এটাকে মিলাতে পারো কিনা। যদি না পারো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাকে আবার এটা করে দিব ইয়া করে এলাবোরেটলি। বাট তুমি চিন্তা করে দেখো আমরা এটা কোথা থেকে পাই, এই যে 1 নাম্বার থেকে, এখান থেকে নিয়ে এসে আমি তাহলে এটাকে আমি প্রুফ করতে পারি। অলরাইট, আচ্ছা কুল, বেশ ভালো কথা, কুল। তাহলে এবার আমরা কি কাজ করতে পারি? তোমরা জাস্ট একটাই কাজ করবে এখানে, যে এরা যেহেতু সমান সমান, তুমি এখান থেকে আসলে কমন আগে ভিডিওটা কেন ইন্টারাপ্টেড হয়ে গেছে আসলে বুঝলাম না। হাউএভার তাহলে আমরা শুরু করি আবার আগের মতোই। সো ভালো কথা, এরপর আমরা এখন যে কাজগুলো করবো একটু ভিন্নধর্মী ম্যাথগুলো করব। সো তাহলে আমরা মোটামুটি এই লেকচারের পরে আজকে আমরা যে জিনিসগুলো শেষ করব সেটা হচ্ছে যে আমাদের অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন, তার পাশাপাশি হচ্ছে প্যারামেট্রিক সমীকরণের ডিফারেন্সিয়েশন। আমরা এরপরে শিখেছি চেইন রুল, আমরা লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, এই 5টা জিনিস নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো চলো আমরা লাস্ট আর কিছু ম্যাথ করে আমরা আজকের লেকচারটা শেষ করব। সো এরপর যে প্রবলেমটা আমাদের আসে সেটা হচ্ছে যে বোর্ডেরই ম্যাথ, 2x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। আর এটাকে আসলে কীভাবে কী করা যায় দেখো, এটা আছে y ইকুয়াল টু এত, একে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় আমাকে লিখতে হবে ডাইরেক্টলি dy dx। চেইন রুল অনুযায়ী এটাকে আমি একটা এক্স ধরলাম। ওকে, এটাকে আমি একটা এক্স ধরলাম। এটাকে যদি এক্স ধরি আসলে আমাদের কত আসে বলো তো? 2x। বা আমি এটাকে ভেঙেই ফেলি, হ্যাঁ, যদি ভেঙে ফেলি 2 টু দি পাওয়ার n থাকে আর এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি সিম্পলি, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা পুরোটা আসলে ধ্রুবক না, যদি ধ্রুবক থাকে তাহলে আমি কি লিখবো, এটা 0। তো আমার তাহলে ডিরেক্টলি dy dx ইকুয়াল টু কত আসে? 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1। সহজ না বলো মাই ডিয়ার স্টুডেন্ট? সহজ না? একেবারে সহজ। সো আই হোপ তোমরা এটা বুঝতে পারবা বা এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আগের লাইফটা আমি জানি না কেন ইন্টারাপ্টেড হয়ে গেছে, আমার ওইখানে ওই ক্যামেরাতে চলছিল যে আসলে লাইভ চলতেছে, বাট আমার এখানে ইন্টারাপ্টেড দেখা আর বারবার আমি চেষ্টা করি, আসলে আমি লাইভে ঢুকতে পারিনি। আচ্ছা এখন আবার কমেন্ট আসতেছে না, ইন্টারনেট সংযোগের সমস্যা হতে পারে আই গেস। যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, শো মাস্ট গো অন। সো আমি কিছু হোমওয়ার্ক লিখে দিই, এর মধ্যে ব্লাডটা আশা করি ঠিক হয়ে যাবে। আমার ফোনের অ্যাপে হয়তো বা সমস্যা করেছে, ফেসবুকে আজকাল প্রচুর গ্লিচ দিচ্ছে ফেসবুক অ্যাপে। অলরাইট, আমি কিছু আসলে তোমাদের কিছু হোমওয়ার্ক দিব এখন, আর কিছু ম্যাথ যেগুলো করাই লাগবে বা আমার করে দেওয়াই উচিত। সো ওই ম্যাথগুলো আমি করে দিব, তাহলে মোটামুটি আমাদের এই এক্সারসাইজটা 9-এর এইচ আমাদের এটা বেশ ভালো মতো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কুল, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, একটা ম্যাথ এখন করালাম, সো আই হোপ তোমাদের দেখা যাচ্ছে। সো এরপর একটা কিছু হোমওয়ার্ক দিই আমি তোমাদেরকে, তারপর হচ্ছে আমি কিছু ম্যাথ করবো এখন। হোমওয়ার্ক কী থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার লগ এক্স টু দি বেস a প্লাস 7 e টু দি পাওয়ার x cos x। 1 2 এটা হচ্ছে সাইন স্কোয়ার টুয়াইজ এক্স প্লাস e টু দি পাওয়ার 2ln cos 2x। হোমওয়ার্কগুলো তুলে নাও। 5 e টু দি পাওয়ার x ln x। এরপর
4 x টু দি পাওয়ার n tan x প্লাস tan x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস cot x। 4 এরপর 5 5-এর মধ্যে হচ্ছে আর log x log 5 টু দি বেস x, তারপর আর আছে কি, এরপর খুব একটা বেশি ম্যাথ দেখি না। অলরাইট, বাকিগুলো আমি করাই দিব, সমস্যা নেই। কুল। সো এগুলো তোমরা একটু হোমওয়ার্ক করবে, একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট। তোলা শেষ হলো আমাকে একটু বলবা। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ব্লার, হ্যাঁ একটু ব্লার ছিল, আমাকে একটু ক্ষমা করবা, একটু ব্লার ছিল, বাট এখন আশা করি ঠিক হয়ে গিয়েছে। কুল। সো এগুলো একটু হোমওয়ার্ক করবো আমি। এরপর তাহলে তোমাদেরকে আমি বাকি যে আনুষঙ্গিক ম্যাথগুলো তোমাদেরকে করানো দরকার আমি সেগুলো করিয়ে দিয়ে এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। কুল। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। না পারলে স্ক্রিনশট তুলে নিতে পারো। সো সেক্ষেত্রে আসলে অবশ্যই স্ক্রিনশট দেখে আবার খাতায় তুলে নিবা। রাইট, সো শুরু করি। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা একটা ম্যাথ করব। এটা একটা বিরাট ম্যাথ, যেটা কিনা আমাদের করাটা দরকার। সেটা হচ্ছে এক্স সাইন এক্স ওয়াই ইকুয়াল টু অফকোর্স, আর এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের এক্স কজ এক্স, এক্স কজ এক্স, সরি এক্স প্লাস কজ এক্স, এটাকে আমাদের ডেরিভেটিভ বা এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো বেশ ভালো কথা, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করা লাগবে। এই ম্যাথটা আসলে আমরা কীভাবে করতে পারি? সো সিম্পলি একটু চিন্তা ভাবনা করো মাই ডিয়ার স্টুডেন্ট। এটাকে আমরা, তোমাদের মাথায় অনেক রকম প্ল্যান আসবে যে এক্স কমন নিয়ে হ্যান করে, কোনো ক্রমে করে যায় না। এই ম্যাথটা একদম সিম্পল, মাথা কামানোর কোনো দরকার নেই, বা মাথা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই। তুমি সিম্পলি, আমি তোমাকে পড়িয়েছিলাম কি, কোনো ম্যাথকে যদি কোনো রকমের সিস্টেম না করা যায় বা কোনো সাইজ যদি না করতে পারো, সিম্পলি ইউ বাই ভি চালাই দিবা। ইউ বাই ভি কীরকম? এই যে নিচেরটা দেখো, ইউ বাই ভি আমি আরেকবার ইন্ট্রোডিউস করাই দিই, ডিডিএক্স অফ ইউ বাই ভি। দেখো একটা ফ্যাক্টরিতে আমি বলেছিলাম ইউভি আর ইউ বাই ভি দুটাই আমরা ফ্যাক্টরির হিসেব দিয়ে আমরা কাজ চালাতে পারি। দেখো একটা ফ্যাক্টরিতে যদি ইউ বাই ভি আর ইউ দুজন কাজ করো 2 ফ্লোরে, তো ভি কী করবে, আগে নিচে 2 ঘন্টা ওভারটাইম করে আসবে। 2 ঘন্টা ওভারটাইম করলো, সে মাত্র কাজ করলো। উপরে এসে কী করা দরকার, তার রেস্ট দরকার, সে রেস্ট নিচ্ছে। সে যখন রেস্ট নেবে কাজ করবে কে, ডিইউ ডিএক্স। সে কাজ করলো মাত্র, তাহলে একটা মাইনাস দিব এখানে, যে কাজ করেছে সে এখন রেস্ট নেবে, ইউ রেস্ট নেবে, আর এটা ডিভি ডিএক্স। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো আমি তাহলে সেম কাজ করি, কজ এক্স হোল স্কোয়ার, এক্স মাত্র সে কাজ করেছে, এক্স প্লাস কজ এক্স, আর এক্স সাইন এক্স। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, এখানে আরেকটা ভেজাল আছে, বলো তো কি, এরা আবার ইউভি আকারে। সো এরা যদি ইউভি আকারে থাকে তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, দেখো তো, এক্স ইউকে ডিফারেন্সিয়েট করলে 1 সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, কজ এক্স যদি করি আবার এদিকে কত থাকে, এক্স এক্সের মতো পড়ে থাকবে, থাকুক, এটুক করলাম। মাইনাস, মাইনাস কী হবে, আমরা এটাকে তো ডিফারেন্সিয়েট করি না, তাই না, মাত্র একে করতে হবে ডিফারেন্সিয়েট, 1 মাইনাস সাইন এক্স। বেশ ভালো কথা। আর নিচে কত থাকে, 1 মাইনাস সাইন এক্স তো লিখলাম, ডিফারেন্সিয়েট করলাম, আর এটাকে তো ডিফারেন্সিয়েট করলাম, বাকি এক্স সাইন এক্স পড়ে থাকবে, এক্স। অলরাইট, সো ডান। তাহলে আমাদের কাজ শেষ আপাতত। আমি এখন কী করবো, এটাকে সিম্পলিফাই করে দিব, জাস্ট এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, ওকে। আর এখানে থাকে হচ্ছে এক্স প্লাস কজ এক্স আর সাইন এক্স প্লাস এক্স কজ এক্স, আর এখানে থাকে মাইনাস এক্স মাইনাস এক্স, সরি এটাকে এভাবে লিখে দিই, এক্স সাইন এক্স, আর এখানে একটা এক্স থাকবে আর এখানে একটা সাইন এক্স। প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি যদি এটাকে এভাবে রেখে দিই তাহলে আমরা কি খুব বেশি পাপ হবে? না মাই ডিয়ার স্টুডেন্ট, পাপ হবে না। কারণ হচ্ছে যে আমাদের ডিফারেন্সিয়েশনের মেইন টার্গেটটা হচ্ছে অপারেটরের কার্যসিদ্ধি করা। যদি আমাকে বলে জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করা বা এটা ডেরিভেটিভ বের করা, আমি এটুকু করে দিলে আমার কাজ শেষ।
আমার ম্যাথ আর কিছু আগানো লাগবে না। যদি আমাকে এটা বলে দেয় যে দেখাও যে ডেরিভেটিভ এটা ইকুয়াল টু এটা, তো সেক্ষেত্রে একটা স্পেসিফিক তোমাকে ডেস্টিনি যদি দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তোমরা এটাকে একটু সাইজ করে ওইটার আকারে করতে পারবা। এত বেশি কঠিন হয়ে গেলে একটাই কাজ করতে পারবা, নিচে আগে ওইটা লিখে দিয়ে উপর দিকে উঠতে উঠতে দেখবা যে তুমি পেয়ে গেছো। সো এই কাজটাই তোমরা করতে পারো। যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা হয়, ভাইয়া এত বড় রাশি আছে, এটাকে আমরা কি করবো, তোমরা খিচুড়ি পাকায় ফেলো। সো খিচুড়ি পাকানোর দরকার নাই, যেভাবে আছে 2-1 লাইন করে জাস্ট রেখে দাও। ডিফারেন্সিয়েশন, আমাদের কাজকে অপারেটরের কাজ করা, অপারেটরের কাজ আমরা সম্পাদন করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। সো তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি আরেকটা ম্যাথ করাই এখন। ইয়েস, থ্যাংক ইউ। অলরাইট, এখন আরেকটা ম্যাথ করে, সেটা হচ্ছে এটা একটু ট্রিকি ম্যাথ, এটা একটু মাথায় রাখো মাই ডিয়ার স্টুডেন্ট। এই ম্যাথটা সাইডে তোমরা লিখে রাখো এমসিকিউ, ফর এমসিকিউ। এই ম্যাথটা আসলে তোমরা মুখস্থ টাইপ লিখে দিবে, একদম মুখস্থ টাইপ। 1 + cos x দুইটা রাখবো, 1 + 1 - অলরাইট। সো এটা যদি থাকে, দেখো তো y = এটা থাকে, তোমরা কি করা দরকার, ফার্স্ট থিং ফার্স্ট তোমাদের মাথায় কি আসবে, একদম টপ অফ দ্য মাইন্ডে থাকবে, এটাকে আমরা u/v করব। কিন্তু না, এটাকে একটাই কাজ করা। দেখো আমরা কি ছোটোবেলায় পড়েছিলাম কিনা জানো কিনা, দেখো তো cos স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস বা cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x = 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = তাহলে এখানে কি আছে, দেখো তো sin স্কোয়ার x = 1 - cos x, এটা লেখা যায় 1 - cos স্কোয়ার x। যদি তাই লেখা যায়, দেখো তো আমি যদি এটাকে এভাবে লিখি, আমার কি খুব বেশি পরিমাণ পাপ হবে বলো তো? 1 - cos স্কোয়ার x 1 + cos x, এটাকে একদম ঠাটা মুখস্থ টাইপের রাখবে এই ম্যাথটা, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য লাগবে। 1 + cos x 1 - cos x আর 1 + cos x, আর এগুলো থাকে, এটা যদি থাকে তাহলে এটা চলে যাবে 1 - cos x। এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কত থাকে, 1কে ডিফারেন্সিয়েট করলে আন্ডা, -cos x কে করলে শুধুমাত্র sin x, cos x কে করলে -sin x, সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে sin x। তাহলে dy dx কত হবে, dy dx = sin x। তো একটা সাজেশন থাকবে তোমাদের, ছোট্ট সাজেশন, যেটা এটা এমন কিছু না যে একদম বাইবেলের কথাবার্তা তোমাকে মানতেই হবে, বা এটা এমন কোনো কিছু না যেটা আসলে নীতিসিদ্ধ বা স্বতঃসিদ্ধ জিনিসপাতি। সো ট্রিকটা হচ্ছে এরকম, তোমরা যখন বইয়ের যে কোনো ম্যাথ করবা একটা স্পেসিফিক চ্যাপ্টারের ক্ষেত্রে, কিছু কিছু ম্যাথ আছে, যেমন সরলরেখার ক্ষেত্রে যদি বলি যে লম্বরেখার ট্রিকগুলা, এটা নর্মালি জানি আমরা, বাট তার অ্যাডভান্স লেভেলে কিছু কোয়েশ্চেন আছে, এটা এখান থেকে তোমরা দেখলেই বুঝতে পারবা, ছোটো ছোটো কিছু ম্যাথ। সো এই ম্যাথগুলো তোমরা পারলে আলাদা একটা খাতে নিজেরা নোট করে রাখতে পারো। কেন? কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা হয়তো ভাবো ওরা হচ্ছে অনেক ট্রিকি ম্যাথ দেয়, আমরা হয়তো ওইগুলো পরে শিখবো বা লাগবো। ট্রাস্ট মি অর নট, তোমরা ওই ম্যাথগুলো এখনই করতেছো, যেগুলো অ্যাডমিশনের জন্য করবো এগুলো এখনই করতেছো। যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো যে না এই ম্যাথগুলো আমার অ্যাডমিশনের জন্য লাগবে, অ্যাজ ইন আমি এটাই বলতে পারি, এটা আমি এত লাইন বাড়ায় করছি, তোমাদের যদি প্র্যাকটিস থাকে তোমরা এত কিছু করবাও না। তোমরা কি আচ্ছা sin স্কোয়ার x = কি 1 + cos x 1 + cos x 1 - cos x, আচ্ছা 1 + cos x তো চলে যাবে, তাহলে আমার কাছে অ্যাট হাইস্ট থাকে হচ্ছে যে 1 - cos x একটা। আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য তো আমার খাতায় লেখা লাগবে না, 1 কে করলে 0 অ্যান্ড cos x কে করলে -sin x, সিম্পলি এক লাইনে একদম চোখের দেখা 10 সেকেন্ডে তুমি ম্যাথটা করতে পারবা। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা ফিল্টারিং করে যদি এই ম্যাথগুলোকে আলাদা করে একটা খাতায় রাখতে পারো, তাহলে দেখবা অনেক সময় বেঁচে যাবে। কারণ ওই যে ম্যাথ এটা করতে তোমার যদি 30 সেকেন্ড যায়, তুমি 5 সেকেন্ড এটা দাগাইতে পারবা। আবার এমন কিছু হয়ে যায় আসলে এখানে দিয়ে আছে প্লাস, তুমি বসাই দিলে কি মাইনাস, তো ওই ক্ষেত্রে আবার এই কাজ করো না যে মুখস্থ করার জন্য যখন এরকম ম্যাথ আনবা পার্সপেক্টিভগুলো একটু চেঞ্জ করে দেখো। তুমি বইতে দিয়ে আছে প্লাসেরটা, তুমি মাইনাস নিয়ে দেখো তোমার জন্য কোনো শর্টকাট এক্সিস্ট করে নাকি। শর্টকাট আসলে কিছুই না মাই ডিয়ার স্টুডেন্ট, শর্টকাট হচ্ছে তোমার প্র্যাকটিসের ডেরাইভেটিভ। তুমি যদি প্র্যাকটিস করতে 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 একটা জিনিস তোমার হাতে চলে আসে, তখন তোমার দেখবা নিউরনের যে কানেকশনগুলো, তোমার ওই স্পেসিফিক টপিকের উপর নিউরনের কানেকশনগুলো রাস্তাটা অনেক ক্লিয়ার হয়ে যায়। তাহলে কি হয়, সো আচ্ছা তুমি রিকল করতে পারো নিজের মেমোরির মধ্যে, এই ম্যাথটা আমি অনেক আগে করেছিলাম বা এই ম্যাথটা আমার জানা আছে, আচ্ছা এটার অ্যান্সারও আমার জানা। তুমি একবার চিন্তা করে দেখো, তোমার কিন্তু আর ছোটোবেলার মতো যে 2 + 2 এটা তোমার যোগ করতে কিন্তু তোমার হাতে এখন আর গুণা লাগে না, তোমার ব্রেন অলরেডি এটাকে তোমার ডিরেক্টলি রিকার্সিভ করতেছে বা তোমার রিকল করতেছে। সো এরকম যে জিনিসপাতিগুলা শর্টকাট টেকনিক
শেখার চেতে ট্রাই করবা নিজের মতো করে শর্টকাটগুলো ইনভেন্ট করার। তাহলে দেখবা যে তুমি তোমার মতো করে ম্যাথগুলোকে একটা ফাংশন করে নিতে পারতেছো, যে না আসলে এই টাইপের ম্যাথ আসলে আমার কোনো সমস্যা নেই। তাহলে এরপরেও কিছু কিছু ম্যাথ আসে যেগুলো কিনা একটু বড় টাইপের দেয়, করা লাগে না, ওইগুলোর চিন্তার কোনো কারণে, ওইগুলো মোস্ট অফ দ্য টাইমস দেখা যাচ্ছে যে প্রশ্ন ব্যাংক থেকে দেয় বা বছরে একটা দুইটা আসে ওইগুলো থেকে দেয়। সো ওইগুলা করাটাই নেসেসারি না, বাট করতে চাইলেও তোমাকে এগুলো আগে পারতে হবে, এগুলোর জন্য টাইম সেভ করতে পারলে ওইটাগুলো তোমরা করতে পারবা। সো একই সাথে আমি অ্যাডমিশন এবং তোমার মোটামুটি এইচএসসির জন্য জাস্ট এগুলো দিয়ে দিলাম, কারণ এইচএসসিতে তুমি এই ম্যাথটা করতে গেলে ক্যালকুলেটার দিয়ে তুমি করতে পারবে না, বাট তোমার টাইম যাবে। বাট দিন শেষে তুমি যদি এই ট্রিকগুলো তুমি যদি আয়ত্ত করতে পারো, দেখবা যে আর কোনো সমস্যা থাকবে না, অ্যাটলিস্ট ইন টার্মস অফ এমসিকিউ। সো অনেক কথা হয়ে গেছে, আমি এরপর আরেকটা ম্যাথ দেখাই। অলরাইট, আমি পরামিতিক ফাংশন আর দুই একটা ম্যাথ দেখাই দিয়ে আজকে শেষ করে দেবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা আর একটা ম্যাথ দেখাই দিই, আগে দেখাই শেষ করে দিব, আর কিছু হোমওয়ার্ক দেওয়া দরকার আমার, আরও কিছু হোমওয়ার্ক দিব। এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে। সো এটা সিম্পল। কী লাগবে বলো তো, তোমরা বলো বলো মাই ডিয়ার স্টুডেন্ট, কী লাগবে আমাদের এখানে? এখানে আমাদের এলএন লাগবে, এলএন। সো এলএন 1 ইকুয়াল টু তোমরা জানোই 0। সো এলএন নিলে আমার কাছে কি থাকে, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে এলএন 1, এলএন 1 মানে 0। তাহলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এলএন এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু এলএন ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0। একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এখানে কী হবে, একটা প্লাস হবে। তাহলে আমি একে ডিফারেন্সিয়েট যদি করি উপপক্ষে, তাহলে আমার কাছে যে জিনিসটা থাকে 1 বাই এক্স টু দি পাওয়ার ওয়াই, বাট তা না, কিন্তু আমরা একটা কাজ করি, এদিকে আগে ফেলাই নেই, ঘাট থেকে নামাই, 0। আর এখানে ওয়াইকে করলে আমাদের ওয়াই ওয়াইয়ের মতো থাকুক, আর 1 বাই এক্স প্লাস প্লাস ডিওয়াই ডিএক্স, একটু ওয়েট, এলএন এক্স এক্স প্লাস এদিকে আমার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আবার এলএন ওয়াই এক্সকে করলে 1। এবার আমি ডিওয়াই ডিএক্সগুলোকে আলাদা করে নিই। ওয়াই এক্স বাই ওয়াই অলরাইট, সো ডিওয়াই ডিএক্স আর এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মাইনাস কমন নিলাম, এক্স এলএন ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই, আর নিচে থাকে হচ্ছে এক্স। কুল। সো সেক্ষেত্রে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এক্স এলএন ওয়াই প্লাস ওয়াই, ওকে, আর ওয়াই এলএন এক্স প্লাস এক্স। অলরাইট, সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম নোভা। কুল। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমাদের মোটামুটি ম্যাথ যেগুলো আছে এর মধ্যে আমি তোমাকে স্পেশালি আর কিছু হোমওয়ার্ক, ছোটোখাটো দু একটা হোমওয়ার্ক দিব। সো আশা করি আর তোমাদের অ্যাটলিস্ট এখন পর্যন্ত যতগুলো টাইপ করিয়েছি এর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা সিম্পলি আমি কী কাজ করেছি, আমার এই অবস্থা যেহেতু দেওয়া আছে, আমার প্রাইমারি কাজ কি, আমি লগারিদমিক ফাংশন একটার উপর একটা সূচক দেখলে আমি কি করব, লগ নিব, রাইট? সো লগ নিয়ে কী করবো, আমি উভয় পক্ষে এবার আমি যখন দেখলাম এলএন 1 আসছে, এলএন 1 এর মান 0 বাই ডিফল্ট। সো বাকি কাজটা আমরা বাকি কাজের মতো, দেখো এরা ইউভি ফরম্যাট চলে আসছে, ডিফারেন্সিয়েট করে দিব। যদি কোনো আসলে হিসাবে ভুলও থেকে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই আমাকে ইনফর্ম করবা একটু। অলরাইট, আমি কিছু হোমওয়ার্ক দিব ছোটোখাটো, আর কিছু কথাবার্তা বলে এটা শেষ করব। ওকে, হোমওয়ার্কটা হচ্ছে y ইকুয়াল টু tan ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস
আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার, আচ্ছা এটা দেখাও যে হলে দেখাও ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1/2√1 - x², ই টু দি পাওয়ার 2x, এটা 1 নাম্বার, এটা আবার 2 নাম্বার, ই টু দি পাওয়ার 2x। এখন কথা হচ্ছে ভাইয়া সব তো হোমওয়ার্ক দিচ্ছে, ভাইয়া সব হোমওয়ার্ক দিচ্ছে না, কারণ এর আগে ভাইয়া অনেক অঙ্ক করিয়ে দিয়েছে, সেই অনুযায়ী তোমরা হোমওয়ার্কগুলো করবা। এবং আমি তোমাদেরকে বলেই দিয়েছি এই হোমওয়ার্কগুলো আমি তোমাদেরকে আমার এই কোর্সের সাথে আমি তোমাদেরকে করে দিব। সবগুলো আমি হোমওয়ার্কের একটা বোনাস লেকচার হিসাবে আমি সবগুলো চারটা লেকচারের হোমওয়ার্কগুলোকে এক এক করে আমি দিব। হয়তো আমার একটু সমস্যা বা অসুস্থতার কারণে আমি এর মধ্যে এগুলোকে দিতে পারি না, বা বাকি বিগত লেকচারগুলো দিতে পারি না, বাট তোমরা পেয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দিস আমাদের পুরো কোর্স ইনশাল্লাহ। সো কুল। 3 নাম্বার হচ্ছে, আর অনেকে আসলে কনফিউজ হচ্ছে বই নিয়ে, ভাইয়া কোন বই ফলো করব। আমি যেটা প্রেফার করি, তুমি বাজারের যে কোনো একটা বই ফলো করতে পারো, বাজারে যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো। কারণ আমি ম্যাক্সিমাম টাইমস দেখা যাচ্ছে যে আমি 2-3টা বই থেকে আমি রিসার্চ করি। ইভেন আমার লেকচারের ক্ষেত্রে তুমি দেখবা, ইভেন আমাদের বইয়ের বাইরেও সেটা হতে পারে। আমি লাস্ট যে আমার লেকচারটা নিয়েছিলাম, যে এর আগে একটা লেকচার নিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমার চেইন রুল, লগারিদমিক ফাংশন, আর আরেকটা হচ্ছে ইনভার্স ফাংশন, সবগুলোর ম্যাথটা নিয়ে। তো সেখানে আমি এমআইটি, ইন্ডিয়ার যেই এনইটির যে প্রবলেমগুলো আছে সেগুলো, অ্যান্ড মোটামুটি সব জায়গা থেকে রিসার্চ করে আমি বেশ কিছু 20-25টা প্রবলেম নিয়ে আমি তোমাদেরকে ক্লাসটা নিয়েছিলাম, একটা বোনাস লেকচার, বা একটা বোনাস লেকচার না, এটা রিভিউ লেকচার বলা যায়। সো চিন্তা করার কোনো কারণ নেই, একটা বইতে তুমি যে পরিমাণে ম্যাথ পাবা তার চেয়ে বেশি আমার এই লেকচারে তুমি ম্যাথ পাবা। ইভেন আমার এই লেকচারগুলো তোমরা করে যেতে পারলেই ইভেন মোর দেন এনাফ তোমাদের জন্য। অ্যান্ড তার পাশাপাশি ভাইয়া একটা সহায়ক বই তো লাগে, যে কোনো একটা বই তোমরা করতে পারো। অ্যান্ড ওই বইয়ের যদি কোনো প্রবলেম যদি না পারো আমাকে তোমরা দেখাবা। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট, রিমেম্বার ওয়ান থিং, বোর্ডের একটা ম্যাথও বাদ দিবা না, বোর্ডের একটা ম্যাথও তোমরা বাদ দিবা না। অ্যান্ড বাদ বাকি তোমরা করতে পারো, বাট বোর্ড, আমার এই বোর্ডের এবং বইতে যে বোর্ডগুলো আছে ওই বোর্ডের এই দুটা একটা ম্যাথও বাদ দিবা না। অলরাইট, সো এটা। আর তারপর 4 নাম্বার, সেটা হচ্ছে পরামিতিক। কুল। তাহলে এই চারটা একটু অ্যাড করে নাও। আর তোমাদের যাদের আসলে হোল ম্যাথামেটিক্সে বা ম্যাথের অন্যান্য সেক্টরে তোমাদের যাদের প্রবলেম হয়, বা অন্যান্য চ্যাপ্টার, বা অনেকে হয়তো বা দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারে আসছে, অনেকটা সময় চলে গেছে, তো তাদের জন্য আমাদের অলরেডি কুইক অনলাইন স্কুল থেকে আমাদের ম্যাথের প্রিমিয়াম কোর্স আছে। সো সেটা সম্পর্কে যদি একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবে আর কি আসলে এটা কত ডেপথ বা কত ডিটেলস আসলে কোর্সটা সাজানো হয়েছে। সো ওই কোর্সটাতে বেসিক্যালি আমাদের ফার্স্ট A to Z আমাদের যত প্রবলেম আছে ম্যাথ বইয়ের, ওগুলো ফার্স্টে সলভ করা হয়েছে। তার আগে ফার্স্টে এটাই না, যত থিওরি আছে আমরা থিওরি আগে পড়াই একটা টপিকের উপর, সেই থিওরিটা পড়ানোর পাশাপাশি থিওরিগুলো যাতে তুমি নিজে ফিল করতে পারো, থিওরি রিলেটেড ম্যাথগুলো করানো হয়েছে। তারপর উই জাস্ট ডাইভড ইনটু দ্য বইয়ের প্রবলেমস। সো বইয়ের যতগুলো প্রবলেম আছে A to Z সব প্রবলেম সলভ করার পরে গিয়ে আমরা অ্যাডমিশনের যে প্রবলেমগুলো আছে, তার আগে বোর্ডের যে প্রবলেমগুলো আছে, সৃজনশীল কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, বোর্ডের এমসিকিউ ট্রিক্সের পাশাপাশি বোর্ডের এমসিকিউ সলভ, অ্যান্ড তার পাশাপাশি আসলে যে কাজটা করেছি অ্যাডমিশন 2টা পার্ট, ভার্সিটি অ্যাডমিশনের একটা লেকচার, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের একটা লেকচার। সো এইরকম মিলিয়ে আসলে আমাদের এই প্যাকেজটা আসলে সেট করা। যারা মনে করে এখনও হতাশ যে না আসলে ভাইয়া আসলে শুরু করতে পারছি না প্রপার গাইডলাইনের অভাবে, আমাদের ম্যাথে এখনও প্রবলেম আছে, সো তারা চাইলে আসলে ওই কোর্সে এনরোল করতে পারো। এইচএসসি হায়ার ম্যাথ আমাদের প্রিমিয়াম যে কোর্সটা আছে সেটার মধ্যে। অ্যান্ড সেখানে এক্সামেরও ব্যবস্থা আছে, সেভারাল এক্সামস, লাইক আমাদের প্রতি চ্যাপ্টারের উপর একটা বোর্ড টাইপ এক্সাম, একটা অ্যাডমিশন টাইপ, 2টা অ্যাডমিশন টাইপ এক্সাম, তার পাশাপাশি লেকচার ওয়াইজ এক্সামগুলো আছে। সো নিজেদেরকে যাচাইও করতে পারো সেখান থেকে। সো আই থিঙ্ক যে তোমাদের যাদের সমস্যা আছে তারা চাইলে সেখানে এনরোল করতে পারো। অ্যান্ড তাহলে ভাইয়া ব্যাচটা আসলে কীভাবে রান করা হয়, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের কাছে আসতে পারে যে না আসলে আমি তো এত দেরিতে জয়েন করছি, তাহলে ব্যাচ তো রান হয়ে গেছে। এটা এমন কিছু না, আমার যেহেতু রেকর্ডেড ক্লাসগুলো আছে সেখানে, সো সেক্ষেত্রে ইউটিউবে যেহেতু তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, সেক্ষেত্রে তুমি যেদিন জয়েন করবা বা যেদিন তুমি এনরোল করবা সেদিন থেকে তোমার ক্লাসগুলো স্টার্ট হবে, একটা স্পেসিফিক রুটিন দিয়ে দেওয়া হবে এক্সেল শিটের মধ্যে। তুমি জাস্ট সেগুলো নিজের মতো করে
মেনটেন করতে পারবো। আচ্ছা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমার এই লেকচার কমপ্লিট করে এই তারিখে আমার এক্সাম, সাথে সাথে তোমার মার্কসগুলো ওইখানে এন্ট্রি করে দেওয়া হবে, যাতে করে তুমি একটা কনসিকিউটিভ বা একটা কনস্ট্রাকটিভ তোমাকে নিজের একটা মনিটরিংয়ের মধ্যে রাখতে পারো। সো এটা মোটামুটি জাস্ট যাদের সমস্যা তারা চাইলে এনরোল করতে পারো। অ্যান্ড তাহলে আমি লেটস টক অ্যাবাউট দ্য ক্যালকুলাস, বা এই ক্যালকুলাস পার্ট নিয়ে কথাবার্তা বলা উচিত। এখন এই লেকচারটা অলরেডি 21-এ আছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শেষ করতে করতে 40টা লেকচার লাগতে পারে। সো তোমরা জানো ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আরও বড়। সো ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য আমার আরও এরকমই ক্লাস লাগবে। সো এটা আমি যেটা বলেছিলাম আমাকে ওয়ান অফ দ্য মোস্ট ডিটেলড অ্যান্ড বিগেস্ট ক্যালকুলাস কোর্স অ্যাক্রস দ্য কান্ট্রি, বা এই কারিকুলামের মধ্যে। এরপরে দেখা যাচ্ছে যে হয়তো এখানে মাঝে কিছু কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক বা আমাদের লিখতে ভুল হয়ে যেতে পারে, ওইগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে একটু ধরিয়ে দিবে কাইন্ডলি। আমি পার্সোনালি ডিসক্রিপশন বক্সে বা অন্য কোনো ভিডিও করে হলেও আমি ওগুলো একটু মানে রেকটিফাই করার ট্রাই করবো আর কি। সো আমি এক্সপেক্ট করবো তোমাদের দিক থেকে লেকচার যারা এখন থেকে জয়েন করছো তারা ফ্রেশ থেকে দেখে আসো, তাহলে তোমাদের কাছে কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার থাকবে, অন্তত ক্লাসটা বোরিং মনে হবে না। মাঝখান থেকে দেখলে একটু বোরিং মনে হবে, কারণ যেহেতু ডিটেলসে পড়াচ্ছি, এক একটা ক্লাস মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, হুট করে তোমার দেখলে ভালো নাও লাগতে পারে। বাট দিন শেষে ক্যালকুলাসের সবচেয়ে বড় পার্টটা হচ্ছে যে তুমি যদি পুরোটা যদি বেসিক থেকে না পড়ো তুমি কখনো বুঝতে পারবে না। দিন শেষে শুধুমাত্র ক্যালকুলাস না, সম্পূর্ণ ম্যাথের প্রতি তোমার একটা মানে বিতৃষ্ণা চলে আসবে। আমি চাই না কখনো সেই জিনিসটা হোক, কারণ গণিত প্রতিনিয়ত তার সৌন্দর্যকে মানুষের সামনে প্রতিষ্ঠিত মানে উপস্থাপন করে বেড়ায়। যেখানে কিনা আমি প্রথম থেকেই বলেছি যে প্রতিনিয়ত তুমি যখন আকাশের দিকে তাকাবা তুমি সেখানে দেখবা পাখিরা প্রতিনিয়ত ফিবোনাক্কি কোড দিয়ে আসলে নিজেদের তাদের মুভমেন্টগুলোকে মেনটেন করে। যখন তুমি একটা লাল গোলাপ হাতে নিবা, লাল গোলাপের যে প্রথম পাপড়িটা দেখবা, সেই পাপড়ি থেকে শুরু করে সেগুলো একটা কোড মেনটেন করে চলে। কিংবা তুমি যদি চিন্তাভাবনা করে দেখো যে আসলে একটা প্ল্যান্ট যখন সে তার প্রথম পাতাটা যখন অঙ্কুর উদ্গমে পরে হয়, সেখানেও তাহলে দেখবা তুমি পাবা গণিতের ছোঁয়া। গণিত শুধুমাত্র এখানে আবদ্ধ না, তুমি গণিতের ছোঁয়া বা উপবৃত্তাকার যে আমাদের কক্ষপথটা আছে, গ্রহ নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জায়গায়। সো গণিতকে আসলে ফিল করে করে পড়লে আসলে এরকম জিনিস না। আমি হয়তো তোমাদের কাছে এই কোর্সটা আমি 2 দিনে বা 4 দিনে 10-12টা আসলে টাইপ দেখাই দিয়ে ক্যালকুলাসটা শেষ করে দিতে পারতাম, কিন্তু দিন শেষে আসলে হয়তো তোমরা পরীক্ষায় পারো হয়েও যেতে পারো, কিন্তু এই গণিতের যে আসল ফিল বা রসটা তোমরা সেটা মিস করে যাবা, যেটা আমি কখনোই চাইনি। সো যে কারণে আমার আসলে এই কোর্সটাকে যদিও মনে হচ্ছে একটু লেন্দি বা ভাইয়া একটু স্লো যাচ্ছে, বাট আমার মনে হয় এটা স্লো যাওয়াটা বেটার রেদার আমি যদি এটাকে যদি কোনো কিছু বাদ দিয়ে যাই। সো যেখানে কিনা আমার একটা দায়বদ্ধতা থেকে যায় যে না আসলে শিখাচ্ছি যখন ভালো করে, যে মানে ভালো করে শেখানোটা প্রয়োজন। অ্যাজ পার ওয়াই আমার আসলে এই কোর্সটাকে এত লেন্দি করা, কোর্সটাকে আমার নিজের জায়গা থেকে আসলে এই রেসপন্সিবিলিটি নিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়া। আরও কেউ জিজ্ঞাসা করো মাঝে মধ্যে যে ভাইয়া মাঝখানে কি শেষ করে দিবেন কিনা বা ইয়া করে দিবেন কিনা। অ্যাকাউন্টেবিলিটি যখন নিয়েছি শেষ করে দেওয়াটা দায়িত্বটাও আমার, পুরোটা জিনিস। তোমরা কুইক অনলাইন স্কুল থেকে ট্রাইগোনোমেট্রি, ফ্রেস্ট পেপারের ট্রাইগোনোমেট্রি অ্যান্ড ক্যালকুলাস কোর্স কমপ্লিটলি তোমরা ফ্রি পাবা। এটা নিয়ে আসলে আমার হয়তো ট্রাইগোনোমেট্রির 2-4টা লেকচার এখনও বাকি আছে, সেগুলো বাই দিস টাইম আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে যাবে বা আমি গ্রুপে পোস্ট করে দেওয়ার ট্রাই করব। অ্যান্ড পাশাপাশি ক্যালকুলাসের A to Z এক্সাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমরা মোটামুটি আমাদের এখান থেকেই পাবা, অ্যান্ড পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা নিতে পারবা। আমি ব্যবস্থা করছি আসলে এই জিনিসগুলো, ইন মোস্ট অফ দ্য কেসেস আসলে জিনিসগুলো একা হাতে হ্যান্ডেল করা লাগে, তো সো এই কারণে হয়তো একটু দেরি হচ্ছে। আমি ট্রাই করছি ইউটিউবে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোর ডিসক্রিপশানে তোমাদের জন্য একটা এক্সাম শিট করে দেওয়া, যাতে করে তোমরা লেকচারটা দেখে সাথে সাথে এক্সামটা দিয়ে দিতে পারো। সো ইনশাল্লাহ দেখা যাক। সো আমার জন্য দোয়া করবা, তোমাদের নিজেদের জন্য থাকবে অফুরান দোয়া। আজকের লেকচারটা কয় পৃষ্ঠা হয়েছে আমাকে একটু কাইন্ডলি যদি কমেন্টে জানাও খুব ভালো লাগবে। পাশাপাশি যদি একটু বলো যারা ফ্রেশ থেকে ক্লাসটা করেছো তোমাদের কেমন লেগেছে, এটা একটু জানতে পারলে আমার জন্য একটু ভালো লাগতো আর কি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি কে কী বলে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আসলে সেটা জন্য জেনে রাখবা, কারণ আমাদের অলরেডি আমাদের মেইন কোর্স লঞ্চ হয়ে গেছে। ফিজিক্স ফ্রেশ পেপার অ্যান্ড কেমিস্ট্রি ফ্রেশ পেপার, এই দুইটা পুরো কোর্স আমরা ওপেন কোর্স আমরা পুরোটাই আমরা এই গ্রুপে শেষ করে দিব। যেটা কিনা তোমাদের ইমন ভাইয়া নেবে কেমিস্ট্রি পার্টটা, আমি নেব ফিজিক্স পার্টটা। একটা একটা রুটিনের মধ্য দিয়ে আমাদের এই কোর্সটা আমাদের সম্পূর্ণটা তোমাদের শেষ করে দেওয়া হবে। অ্যান্ড আমি যেভাবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলেছি আমার ফিজিক্স কোর্সটা আমি ওইভাবেই নিব আপ টু অ্যাডমিশান।
একটা কোর্স করার পরে আপ টু অ্যাডমিশন তোমাদের কোনো সমস্যা থাকবে না। একদম স্লাইটেস্ট যে ট্রিকটা থেকে শুরু করে সবচেয়ে কঠিন যে ম্যাথটা আমি সেটা তোমাদের কমপ্লিট করে দিব এই কোর্সটার মাধ্যমে। হোপফুলি তোমরা জয়েন করবা। আর এই ভিডিওসগুলো বা এই লেকচারগুলো তোমাদের একটাই দায়িত্ব থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অনুরোধ থাকবে তোমাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল বা তোমাদের আশেপাশে পরিচিত জুনিয়র বা সিনিয়র যাদের দরকার তাদের কাছে আসলে ভিডিওগুলো পৌঁছে দিতে আসলে নিজেরা দ্বিধাবোধ করবে না। তার পাশাপাশি তোমরাও পথভ্রষ্ট হবে না কখনো যে এই ভিডিওগুলোকে কখনো ওয়েপেনাইজ করা বা ভিডিওগুলোকে নিয়ে তোমরা ব্যবসা করা বা নিজেদের কোনো স্বার্থে তোমরা ব্যবহার করার ক্ষেত্র থেকে আসলে বিরত থাকবা। তার পাশাপাশি যদি পারো এইটাকে যারা একটু আন্ডার প্রিভিলেজ, যারা আসলে সেরকম পড়াশোনা করার সুযোগ পায় না বা ভালো টিচারের সান্নিধ্য পাচ্ছে না, তাদের কাছে যদি পৌঁছে দিতে পারো এই জায়গা থেকে আমাদের সার্থকতার জায়গাটা আরেকটু উঁচু হয়ে যাবে আর কি। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ। 5 পেজেস, আচ্ছা কুল। যারা যারা আছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আই হোপ আজকের লেকচার তাহলে তোমরা একটু নোট করবা, নোট করে গ্রুপের মধ্যে নোটগুলো একটু পোস্ট করবা। সো এটা তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে। সো আজকে আর ক্লাসটা লেন্দি না করে, অনেক রাত হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড করোনা মহামারীর সময় সবাই নিজেদের জন্য দোয়া করবা, দেশের জন্য দোয়া করবা, যাতে তাড়াতাড়ি যেন এই কালো ছায়াটা দেশের উপর থেকে সরে যায়। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের জন্য এখানেই থাকুক। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ অ্যান্ড ভেরি গুড নাইট।